বাড়ি এসে দেখি একই কাণ্ড, আমার শখ করে কিনে আনা চন্দ্রমল্লিকা গাছগুলোর একই হাল হয়ে রয়েছে। এত সুন্দর গাছগুলোর এই হাল দেখে আমার খুবই খারাপ লাগছিল। শুধু চন্দ্রমল্লিকা নয়, এর সাথে বাগানের বাকি গাছগুলো একই অবস্থায় রয়েছে। আসলে দীর্ঘদিন গাছগুলোতে জল না দেওয়ায় গাছগুলোর অবস্থা এরকম হয়ে গিয়েছিল। আমি আর বেশি দেরি না করে গাছগুলোকে মাটি সমেত ভালোভাবে ভিজিয়ে দিই, কিন্তু জল দেওয়ার পরেও চন্দ্রমল্লিকা গাছের কোনো পরিবর্তন হয়নি। তাই আমি গাছের মধ্যে থাকা সমস্ত কুঁড়ি ও ফুলগুলোকে কেটে দিয়েছি, যার ফলে গাছগুলো স্ট্রেস ফ্রি হবে। আমার শুধু এটাই ভয় ছিল গাছটাকে আদৌ বাঁচাতে পারবো কিনা। তাই আমি ওই গাছটা থেকে দুটো ডাল কেটে নিয়ে তাতে কিছুটা রুটিন হরমোন লাগিয়ে বালিতে বসিয়ে দিয়েছিলাম। এটা করেছিলাম কারণ যদি মেন গাছটাও মারা যায়, এর আমি চারা পাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কার কার বাড়িতে চন্দ্রমল্লিকা গাছ রয়েছে।